সত্যি আমরা শিক্ষক জাতি খুবই এখন মর্মাহত। আমরা গতকাল থেকে নির্ঘুম এই খোলা আকাশের নিচে আমরা এই পথশিশুদের সাথে এবং দেখবেন আপনার পাশে কুকুর আছে, পথশিশু আছে, নোংরা একটি জায়গা খোলা আকাশের নিচে আমরা রাত্রি যাপন করেছি। আমরা আহ্বান করব আমাদের শিক্ষকের উপরে গতকালকে যে নির্যাতন করা হয়েছে, আমরা সারা বাংলাদেশের শিক্ষকের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা অতি সুখে থাকবেন না, আপনারা ক্লাস বন্ধ করে শহীদ মিনারে চলে আসুন, আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন। আমরা দাবি দোয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না। আমরা সেই দীপ্ত কণ্ঠে এখন আমরা একদম শপথ করেছি, আমরা আমাদের দাবি আদায় করে তারপরে আমরা ঘরে ফিরব। আমরা নির্ঘুম রাত্রি যাপন করেছি এখানে। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত স্যাররা আছেন, প্রতিষ্ঠান প্রধান আছেন, সহকারী স্যারেরা যারা আছেন, সবাই চলে আসবেন, ক্লাস বন্ধ করে আজকে চলে আসবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কতক্ষণ ঘুমাইছি, কতক্ষণ মশার কামড়ে আমরা অতিষ্ঠ হয়েছি, আবার একটু কুয়াশারভাবে কাশ হয়েছে, সর্দি হয়েছে, আমাদের বুকে শ্বাসকষ্ট হতেছে। এই ফজর নামাজ পড়ে আমরা আবার এখানে অবস্থান করতেছি। সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে আমরা বলতে চাই যে আমরা সবাই এক পরিবারের লোক। আমরা যদি দুঃখ কষ্টে যদি এখানে যদি দাবি আদায়ের জন্য যদি আমরা যদি কষ্ট করতে চাই, আপনারাও আমাদের সাথে যদি একমত না হন, তাহলে কখনো এই দাবি আমরা পূরণ করতে পারবো না, আদায় করতে পারবো না। আমরা এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছি এবং আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবিটুকু আমরা চাই যে আমাদের যে শিক্ষকদের রক্তে রঞ্জিত করছে, এর প্রতিশোধ বদলা নেওয়ার জন্য আমরা গ্রামগঞ্জ থেকে হাজার হাজার শিক্ষক চলে আসতেছি। ইনশাল্লাহ আমরা এর বদলা অবশ্যই নিব। শিক্ষকদের উপরে গায়ের উপর হাত তুলেছে, রক্ত ঝরেছে, রক্তে রঞ্জিত হয়েছে, এর বদলা না নেওয়া বন্ধু আমরা আর শহীদ মিনার থেকে আমরা যাবো না ইনশাল্লাহ।